ফজলুল হক খায়রাবাদীকে আন্দামানের জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। মাওলানা ফজলুল হক খায়রাবাদী ওই জেলখানার মাটিতেই তিনি দিন রাত পার করতে লাগলেন। মাওলানা সাহেবকে নামাজ থেকে বঞ্চিত করার জন্য একেবারে অর্ধলঙ্গ পোশাক তেনাকে পরিধান করে দেওয়া হলো, যাতে করে মাওলানা আর নামাজ না পড়তে পারে। কারণ হাফ প্যান্ট পরে কি কেউ নামাজ পড়তে পারে? এই চেতনায় পরন থেকে কাপড় খুলে নিয়ে অর্ধলঙ্গ পোশাক পরিয়ে দেওয়া হলো। এরপরেও মাওলানা সাহেব ওই পোশাক পরেই তিনি জেলখানার মাটিতেই তিনি নামাজ পড়তেন। এই অবস্থা দেখে মাওলানা সাহেবকে সেলের মধ্যে রাখা হলো এবং সেই সেলের মধ্যে কাকড়া বিছুকে ছেড়ে দেওয়া হলো। এদিকে কাকড়া বিছুর যন্ত্রণার কাকড়া বিছের কামড়ে আঘাতে যন্ত্রণায় জর্জরিত এবং একটা ছোট্ট ঘরের ভিতরে রাখা হলো। এদিকে কাকড়া বিছুতে কামড়াচ্ছে, ওই জায়গাটাতে হাত দিয়ে বিছুটাকে সরিয়ে দিয়ে হাত দিয়ে একটু ডোলে মেসেজ করে একটু শান্তি অনুভব করবেন, এইরকম উপায় নেই। কারণ এত ছোট ঘর, এই দিকে যদি হ্যাট হতে যায়, কাত হতে যায়, দেওয়ালে ব্রেক লাগানো আছে, ব্রেকগুলি গায়ে ঢুকে যায়। কাজেই মাওলানা সাহেবকে এদিকে কাকড়া বিছুতে কামড়ায়, এরপরে মশার কামড়, ওইভাবে সোজা দাঁড়িয়ে থাকতে হয় অর্ধলঙ্গ পোশাক পরে। এবার খোদা যখন লাগে, বেঁচে থাকার মতো কিছু খাবার, বালু মাখানো রুটি আর সিদ্ধ মাছ, ফুটন্ত গরম পানি মাওলানা সাহেবকে দেওয়া হতো। ওইভাবে প্রাণ বাঁচানোর জন্য বালু মাখানো রুটি, প্রাণ বাঁচানোর জন্য সিদ্ধ মাছ দিয়েই খেতেন। এরপরেও অর্ধলঙ্গ পোশাক পরে নামাজ তিনি পড়তেন। এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই অবস্থায় ওই জেলখানার বা যেই জেলারের দায়িত্বে ছিল, সেই জেলারের কাছে একটা ফার্সিতে পাণ্ডুলিপি ছিল। সেই পাণ্ডুলিপির একটা যোগ্য অনুবাদক খুঁজছিলেন যে এই ফার্সি পাণ্ডুলিপির অনুবাদ কে করে দিতে পারে। শেষ পর্যন্ত খবর হলো জেলখানার মাটিতে যেই ভারত রত্ন মাওলানা ফজলুল হক খায়রাবাদীকে জেলখানার মধ্যে আটক করে রেখেছ, বন্দী করে রেখেছ, এই ফার্সি পাণ্ডুলিপির যোগ্য অনুবাদ উনি আছেন আমার জানা মতে। তবে উনি যদি পারেন তাহলেই সম্ভব, না হলে সম্ভব নয়। জেলার গিয়ে মাওলানাকে বললেন হাত জোর করে, হে ভারত রত্ন মাওলানা ফজলুল হক খায়রাবাদী, আপনার কাছে আমি একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমার কাছে একটা ফার্সিতে পাণ্ডুলিপি রয়েছে, এই পাণ্ডুলিপির যোগ্য অনুবাদক খুঁজছিলাম। এই অনুবাদক আপনি, কাজেই আপনি এই ফার্সির পাণ্ডুলিপির অনুবাদটা আপনি করে দেন। মাওলানা সাহেব বলেছিলেন, আমি বেশ কিছুদিন থেকে জেলের মাটিতে বন্দী রয়েছি, অতএব আমার কাছে বই নেই, আমার কাছে কলম নেই, এরপরেও আমার কাছে সেই রকম মানসিক অবস্থা বর্তমান অবস্থায় আমার ভালো নেই। আমি কেমন করে এটা লিখবো, এটা আমার দ্বারাই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এবার জেলার বললেন, মাওলানা আজ থেকে আপনাকে আর সেলের মধ্যে থাকতে হবে না, আপনাকে জেলখানার জেলখানাতে সেলের থেকে আপনাকে স্বাভাবিক কায়দিনের মতো আপনাকে জেলখানায় স্থান দেওয়া হলো। সকাল সন্ধ্যায় মাওলানাকে বেত্রাঘাত করা হতো। এরপরে সারাটা দিন মেথরের মতো পায়খানা প্রস্রাবকে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করতে হতো। এইভাবে তিনার দিন যেত, রাত আসতো। এইভাবে চলতে চলতে মাওলানা সাহেব এবার ওই ফার্সির পাণ্ডুলিপিটাকে তিনি একবারে অনুবাদ করে দিলেন। একেবারে যে জায়গাটা ছিঁড়া ছিল, স্পষ্ট ছিল, সেটা সহ একেবারে পাতা পৃষ্ঠা উল্লেখ করে লিখে দিলেন, এটা অমুক বই থেকে লেখা হয়েছে, অমুক বই থেকে নেওয়া হয়েছে। একেবারে খুললাম তিনি অনুবাদ পাতা পৃষ্ঠা সহ উল্লেখ করে দিলেন। জেলার যখন দেখলো সত্যি মহাজ্ঞানী একটা আলেমকে আজকে ইংরেজের বাচ্চা, ইংরেজরা জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, মাওলানা সাহেবকে তখন বললেন, মাওলানা আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, আপনার কাছে ঋণী থাকলাম, অতএব আপনাকে আমি একটু পুরস্কার করতে চাই, উপঢৌকন দিতে চাই, আপনাকে উপঢৌকন পুরস্কার নিতে হবে। মাওলানা সাহেব বলেছিলেন, আমি পুরস্কার প্রতিদান আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, পুরস্কার প্রতিদান উপরওয়ালার কাছে পেতে চাই। অসম্ভব আপনার কাছ থেকে
থেকে কোনো পুরস্কার প্রতিদান আমি নিতে চাই না। শেষ পর্যন্ত যেদিন পুরস্কার দেওয়ার জন্য মাওলানা সাহেবকে পুরস্কার দেওয়ার জন্য জেলার আসছে, সেই দিন মাওলানা সাহেব একেবারে অর্ধলঙ্গ পোশাক পরে হাতে একটা টিন এবং ঝাঁটা নিয়ে মেথরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়ে যখন আসছে, তখন মাওলানা সাহেবকে জেলার দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আহারে, এত বড় একটা মহাজ্ঞানী মানুষকে জেলখানার মাটিতে বন্দী করা হয়েছে এবং মেথরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নিচ্ছে। এরপরে সারাটা দিন বেত্রাঘাতের ব্যবস্থা সকাল এবং সন্ধ্যায়। জেলার এসে তখন মাওলানা সাহেবকে বলছে, জোরহাত করে বলছে, মাওলানা, আজ থেকে আপনাকে আমার কাছে যে দায়িত্বটা আছে সে দায়িত্বটা হলো আপনাকে আজ থেকে আর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে না। এটা আমার দায়িত্ব। আমাকে বলা হয়েছিল আপনাকে করি নেওয়ার জন্য। আজ থেকে আর আপনাকে এর দায়িত্বটা পালন করতে হবে না। তবে সকাল সন্ধ্যায় যে বেত্রাঘাতের ব্যবস্থা আপনার উপরে চলে, সে বেত্রাঘাত চলবে, কিছু করার নেই, এ দায়িত্ব আমার নেই। এরপরেও মাওলানা সাহেব বলেছিলেন, আপনার উপরে যিনি দায়িত্ববান রয়েছেন ওনার কাছ থেকে আপনি খেয়ানত করছেন। উনি আমাকে দিয়ে আপনাকে প্রস্রাব পায়খানা করে নিতে বলেছেন, কাজেই প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নেওয়ার দায়িত্ব আপনার, অবশ্যই আপনি পালন করুন। আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করেই আমি জেলখানা থেকে বিদায় নেব। শেষ পর্যন্ত মাওলানা সাহেব জেলখানার মাটিতেই এইভাবে রাত এভাবে দিন পার করতে শুরু করলেন। মহাজ্ঞানী একটা মানুষ জেলখানার মাটিতে এভাবে রাত পার করছিলেন। এরপরে মাওলানা সাহেবের দুই ছেলে, মাওলানা শামসুল হক আর মাওলানা আব্দুল হক, দুই ভাই মিলে বহু টাকা খরচ করে একেবারে নিজের পিতার মুক্তির জন্য লন্ডনের মাটি থেকে মুক্তির কাগজ পর্যন্ত সব রেডি করে নিয়ে চলে আসলেন। যে আজকে মাওলানা সাহেব জেলখানার মাটি থেকে ছাড় পাবে, একটা দিন তারিখ নির্ধারণ হলো। সেই দিন তারিখে মাওলানা সাহেবের ছেলে, দুইজন সুযোগ্য পুত্র এবার জেলখানার কাগজ রেডি করে নিয়ে চলে গেল। গোটা গ্রামকে ফুল দিয়ে সাজানো হলো, লাইট দিয়ে সাজানো হলো। ভারত রত্ন আজকে, ভারত রত্ন জেলখানা থেকে আজকে ছাড় পাবে। আজকে সেই মাওলানা ফজলুল হক খায়রাবাদীকে আমরা সচক্ষে আবার দেখব। তিনি জেলখানা থেকে আবার বিদায় হয়ে আসবে। যার মুখে কোরআনের কথা শুনবো, যার মুখে হাদিসের বাণী শুনবো, যার মুখে ইসলামের কথা শুনবো। এইভাবে মানুষজন চাতক পাখির মতো চেয়ে থাকলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাওলানা সাহেবের দুইজন ছেলে এবার কাগজ পেপারস নিয়ে যখন জেলখানার মধ্যে প্রবেশ করলেন, জেলারের সঙ্গে সাক্ষাৎ করলেন। আমরা হলাম সেই মাওলানা সাহেবের সুযোগ্য দুই সন্তান, এসেছি। মাওলানা সাহেবের এই ছাড়ের কাগজ আপনি ছাড় দেওয়ার ব্যবস্থা করুন। মাওলানা সাহেবের ছেলেদের কথা শুনে জেলার ছলো ছলো আঁকিতে কান্না করে আর বলে উঠল, ওগো মাওলানা ফজলুল হক খায়রাবাদীর দুই সন্তান মাওলানা শামসুল হক আর মাওলানা আব্দুল হক, তোমার পিতা আজকেই ফজরের নামাজের পর আর দুনিয়াতে নেই, চলে গেছে না ফেরার দেশে। ওনাকে এই জেলখানার মাটিতেই দাফন করা হয়েছে। তবে তোমার আব্বা আমাদের কাছে একটা কথা বলে গিয়েছেন। তোমার আব্বা একটা কাপড়ের কাপড়ে একটা বই লিখে গেছে, আর তোমার আব্বার মনের কিছু অন্তিম কথা আমাকে বলে গেছে। সেই মনের অন্তিম কথা তোমাকে বলছি। আর তোমার আব্বা জেলখানার মাটিতেই মারা গেছে, জেলখানার মাটিতেই দাফন করা হয়েছে। তোমার আব্বা যে বইটা লিখেছে সেই বইটার নাম হলো আস-সাওয়ারাতুল হিন্দিয়া। আস-সাওয়ারাতুল হিন্দিয়া নামক বইটা কাপড়ের কাপড়ে লিখেছে। তোমরা পারলে এই বইটাকে তোমরা আবার মার্কেটে সুন্দর করে প্রিন্টিং করে তোমরা মাদ্রাসা সিলেবাসে তোমরা চালু করবে। তাহলে দেখুন, একটা বিশাল বড় মুহাদ্দিসকে, বড় লেখককে জেলখানার মাটিতে রেখে জেলখানার মাটিতেই তাকে দাফন করেছে। তো এই ভারতবর্ষের ইতিহাস আপনাদেরকে যদি শোনাতে চাই, কি করুণ অবস্থা ঘটেছিল, কি অবস্থা ছিল,
সেই ইংরেজদের আমলে সেই ইংরেজরা মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছিল, হিন্দুদের সঙ্গে কি ব্যবহার করেছিল, আজকে বর্তমান চলমান পৃথিবীর মানুষ সেই ইতিহাসকে ভুলে গিয়ে আজকে মুসলমানদের ঐতিহ্য নিয়ে চিনিমিনি খেলে। আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদকে বন্ধ করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে উড়িয়ে দিয়ে 800 বছরকার পুরাতন মসজিদকে একেবারে রাতের অন্ধকারে জিসিবি দিয়ে ভেঙে চৌচির করে দিয়ে সেখানে প্ল্যান তৈরি করলো মন্দির হবে। এইভাবে করে মুসলমানদের একের পর এক মসজিদগুলিকে দখল করে তারা মন্দির তৈরি করবে। আরে ভাই, তোমাদের কি আর কোথাও জায়গা নেই? ফাঁকা জায়গা তো অনেক পড়ে আছে। তোমাদেরকে তো একবারও বলিনি যে তোমরা মন্দির তৈরি করতে পারবে না, তোমরা গির্জা তৈরি করতে পারবে না, তোমরা মসজিদ তৈরি, তোমরা গির্জা তৈরি করো, তোমরা মন্দির তৈরি করো। তবে আমাদের মসজিদকে ভেঙে তোমরা মন্দির কেন তৈরি করবে? আর কি জায়গা নেই? অবশ্যই জায়গা আছে। তবে তোমাদের কাজটা কি? তোমরা কেন এটা করছো? তোমরা প্ল্যান তৈরি করেছো এই ভারতবর্ষে মুসলমানদেরকে রাখা যাবে না, মুসলমানদেরকে ভারতে রাখবো না, মুসলমানদেরকে আর ভারতে রাখা সম্ভব হবে না, এই চিন্তা নিয়ে তোমরা আগাচ্ছ। আসলেই তোমাদেরকে বলে রাখি, তোমরা শোনো, এই ভারতবর্ষে মুসলমান আছে, ভারতের চাকা চলছে। ভারতবর্ষে মুসলমান যদি না থাকে এ ভারতবর্ষ ভেঙে পড়বে, অচল হয়ে যাবে। কাজেই এই সব ভেদাভেদ ভুলে গিয়ে ইংরেজদের মতন বৈশিষ্ট্য, ইংরেজদের মতন আচরণ না করে তোমরা মুসলমানদের কাছ থেকে শিক্ষা লাভ করো। যেই মুসলমানরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে 800 বছর রাজত্ব করেছিল, তোমরা সেই ইতিহাসকে কি ভুলে গেছো? এই ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে তোমাদের হাতে ভারতবর্ষকে তুলে দেওয়ার পরে তোমরা আজকে বলছো এই ভারতবর্ষে তোমাদেরকে রাখা যাবে না, কোরআনকে রাখা যাবে না। তোমরা কি দিয়েছো জাতিকে? ভারতকে কি দিয়েছে এই কথা তোমরা বলছো। তো ভারতবর্ষে আমরা কি দিয়েছি? মানে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমরা 25,000 থেকেও বেশি আলেম জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছি। মুসলমানরা 53,353 জন জীবন দিয়ে এ ভারতকে স্বাধীন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি। এটাই কি আমাদের অপরাধ ছিল? আসলে তো এটা অপরাধ হওয়ার কথা নয়। কাজেই তোমাদের শিক্ষার দুর্বলতার কারণে এবার যে সবাই এই মনি করছে, অমুসলিম ভাইয়েরা এমনই করছে, এটা নয়। কিন্তু এক শ্রেণীর আছে, তারা কেবলমাত্র অন্যের উস্কানিতে উস্কিয়ে হিন্দু মুসলমানের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এই অবস্থাতে যেমন কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদে সরস্বতী মূর্তিকে ভেঙে দিয়েছে। কে ভেঙেছে জানি না, তবে আমি চাই সে মুসলিম হোক হিন্দু হোক, দোষীকে সাব্যস্ত করে তার যোগ্য যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুক, সে মুসলিম হোক চাই হিন্দু হোক। এটা অপরাধ। এ অপরাধ যে করবে, অপরাধের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। যে অপরাধ করেছে সেটা আমি হতে পারি, আমি যদি করে থাকি আর এটা যদি প্রমাণিত হয় আমাকেও ফাঁসির কাস্টে ঝোলানো হোক। আমার ভাই যদি করে থাকে এই অপরাধ, কোনোদিন মুখ খুলে বলবো না আমার ভাই অপরাধ করেছে, আমার ভাইকে ছেড়ে দেওয়া হোক, আমার ভাইকেও ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার ভাইকেও ফাঁসি দিয়ে দিবালোকের সামনে উড়িয়ে দেওয়া হোক। এইরকমই ঠিক একটা অমুসলিম যদি করে থাকে তাকেও শাস্তি দেওয়া হোক। এই ভারতবর্ষে একেবারে শান্তির ভারতবর্ষ যেমন পূর্বে ছিল তেমনি থাকবে। আমরা এ ভারতবর্ষে আগুন লাগাইনি, এ ভারতবর্ষে আগুন লাগতে দেব না। এরপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মুসলিম ভাই ও বন্ধুদেরকে বলতে চাই, খবরদার অন্যের উস্কানিতে উস্কিয়ে খবরদার অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলবেন না, অন্য কোনো দেব দেবতার বিরুদ্ধেও কথা বলার চেষ্টা করবেন না। কারণ আমরা মুসলমান, আমরা শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে চাই। আমাদেরকে শিক্ষা আল্লাহ দেয়নি, এ শিক্ষা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আমরা পাইনি। তারপরে এবার আপনারা বলবেন মাওলানা, তাহলে যারা মুসলমানদেরকে মেরে উড়িয়ে দিচ্ছে তাদের কি হবে? তাদের শাস্তি আল্লাহর দরবারে হবে। তবে যারা এর অত্যাচারের সম্মুখীন হচ্ছে, জেল হচ্ছে, যাদেরকে মেরে দিচ্ছে, মরে যাচ্ছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা কবুল করবেই, ইনশাআল্লাহ কবুল করবে। সেই জন্য
আজকে তাদেরকে গ্রেফতার করে পিটছে, মারছে, মরছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে পরিস্থিতিটা ঘুরলো কিভাবে, এমনটা হলো কি করে। এবার যদি কোরআন হাদিস থেকে একটা একটা করে রিপোর্ট আপনাদের কাছে প্রকাশ করতে চাই, কি বলবো, যেমন আমার দেহের ভিতরে কি রোগ হয়েছে, যদি রক্ত ব্লাড টেস্ট করা হয় কি হয়েছে বোঝা যায় কি যায় না, যায়। আমার বডির ভিতরে কি হয়েছে যদি এক্সরে করা হয়, এমআরআই করা হয়, যেমন আমার বডির ভিতরে কোথায় কি হয়েছে সব যেমন প্রকাশ করে দেওয়া হয়, প্রকাশ হয়ে যায়। ঠিক পরিস্থিতি পরিবেশটা এমন কেন হলো? যদি কোরআন এবং হাদিসকে একটা একটা করে যদি রিপোর্ট নেওয়া যায় তাহলে পরিস্থিতি পরিবেশের কথাটা বোঝা যাবে। যারা আজকে মারছে, কাটছে, দোষটা তাদের, এটা নয়। অপরাধ যে তারা করছে এটা নয়, অপরাধের মূলে আমি আর আপনি। এ অপরাধ কোন অপরাধ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় বসে আমাদেরকে পিটাবেন, এ কথা কোরআন হাদিসে বলা আছে। যখন আপনারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে নিজের ইচ্ছা মতো চলবেন, তখন তাদেরকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে আমাদেরকে পিটানোর ব্যবস্থা করবেন। আজকে আমরা যারা মুসলমান, আজকে নামকে অস্তে মুসলমান, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই, আমাদের কোরআন হাদিসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। এবার যদি কথা আমি বলি তাহলে আপনারা বলবেন যে আপনি কেমন কথা বলছেন। জি, একেবারে ঠিক বলছি, ঠিক বলছি। এবার আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন তোমরা অপমান হবে, কখন তোমরা মার খাবে, কখন তোমাদের মসজিদ ভেঙে খান খান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনকে তোমরা আংশিক মানবে আর আংশিককে যখন ছেড়ে দিবে, এক কথায় দ্বীন ইসলামকে কিছু মানবেন আর কিছু যখন ছেড়ে দিবেন, তখন মুসলিমদের উপরে এই নির্যাতন নেমে আসবে। আমাদের সুবিধা হয়েছে, আমরা নামাজ পড়ি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ করেছে, আমরা যাকাত দেই না, এইরকম মানুষ আছে না নেই? আছে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে বলছি, এ বিষয়টা কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে। আপনারা যারা রয়েছেন তাদেরকে বলছি, এটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা। এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে অত্র এলাকার মানুষের আসার প্রয়োজন ছিল কি ছিল না? একটু কথা বলুন, ছিল কি ছিল না? এবার বলবেন ছিল, এরপরেও কেন আসিনি? তখন বলবে মাদ্রাসার যে কমিটি আছে, মাদ্রাসার যে শিক্ষক আছে, ওই শিক্ষক আমাদেরকে ঠিকমতো করে দান, সে ঠিকমতো করে আমাদেরকে দাওয়াত দেয়নি, আমাদের সঙ্গে পরামর্শ করেনি। এই অজুহাত দেখে আপনারা এখান থেকে না আসার কারণটা আপনারা বলতে চাইবেন। বন্ধুরে, আপনাদের কি স্পষ্ট বলে দিই, আপনাদের এখান থেকে যে নাগর ব্রিজ আছে, ওই নাগর ব্রিজে যদি কোনো একটা নায়ক আসে, কোনো একটা নায়িকা আসে, বা রাজনৈতিক দলের যদি কোনো নেতা আসে, আমরা সেখানে ওই নেতার কথা শোনার জন্য আর নায়ক নায়িকার গান শোনার জন্য, তার চেহারা দেখার জন্য আমরা একেবারে সকলে লাইন ধরে গিয়ে ভিড় জমাই কি জমায় না? এবার বলবেন জমাই। আচ্ছা বলুন তো, তাহলে ওই জায়গায় এমন কে এসেছিল, এমন কোন ভাষাতে আপনাকে বলেছিল, যেই ভাষাতে আপনি মুগ্ধ হয়ে গেলেন, যেই ভাষা শুনে আপনার মন জয় হয়ে গেল, আর আপনি সেখানে শত কাজ বাদ দিয়ে দলের পর দল আপনারা লাইন ধরে টিকিট কেটে কেটে নায়ক নায়িকার চেহারা দেখতে চলে গেলেন? যায় কি যায় না? যাই। বন্ধুরে, আমরা দ্বীন ইসলামের বিরুদ্ধে যে কাজ, বা যেখান দ্বীন ইসলামের মানে এক কথায় নায়ক নায়িকা, গায়ক গায়িকা,
যেখানে আছে ওটা হলো দ্বীন ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বাইরের কাজ। ওইখানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো ভাবনা চিন্তা থাকে না, বরং এসেছে আমাদেরকে যেতে হবে। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে মিস্টার ইবলিস আমাদেরকে একবারে উৎফুল্লিত করে তোলে, আমরা লাইন ধরে চলে যাই, সেখানে কোনো ভুল ধরার চেষ্টা করি না। যেই জায়গাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে, যেই জায়গায় কোরআন এবং হাদিসের সুন্নাহর বিষয় নিয়ে আলোচনা হবে, ওই জায়গা আসার ব্যাপারে আমরা বিভিন্ন রকমের মতনক্কস তৈরি করার চেষ্টা করি। মাওলানাটা ভালো নয়, মাদ্রাসার কমিটি ভালো নয়, পরামর্শ আমাদের সঙ্গে করে নাই, এইভাবে একের পর এক অজুহাত দেখে আপনি আপনার পরকালের ক্ষতি করছেন। এই বিষয়ে আপনার কি কোনো হোশ আছে, কোনো জ্ঞান আছে? এই জায়গায় যত রকমের যুক্তি, যত কোনো মত পথ দেখানোর জন্য ইবলিস আপনাকে উৎসাহিত করেছে, করবে, এ ব্যাপারে আপনার কোনো টেনশন, আপনার কোনো চিন্তা নেই, গবেষণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেন, যখন তোমরা কোরআন এবং হাদিসকে কিছু মানবে আর কিছু যখন ছেড়ে দিবে, তখন তোমরা দেখে নিবে দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, তোমাদেরকে ধরে মারবে, কাটবে, তোমাদের সামনে তোমার মুখের দাড়ি চিপে ধরে জয় শ্রীরাম বলো এগুলি বলবে। এগুলি দোষ তাদের, এটা নয়। তুমি আংশিক মুসলমান হয়ে আছো, এই জন্য তোমার উপরে এই রকম জুলুম চলছে। এই জুলুম কখন বার হবে? জুলুম থেকে আপনি তখনই জুলুম থেকে আপনি বেঁচে যেতে পারবেন যখন আপনি একজন পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন হতে পারবেন। আমার ভাই, আমার বন্ধুরা, এটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা আয়োজিত সভা। এই মাদ্রাসার জন্য টাকার প্রয়োজন আছে, বুদ্ধির প্রয়োজন আছে, ছেলের প্রয়োজন আছে, মেয়ের প্রয়োজন আছে। তবে আপনি ইবলিসের দ্বারা পরিচালিত হয়ে আপনি মাদ্রাসার প্রোগ্রামটাকে আপনি কি করে ডাউন হয় তার চেষ্টা করলেন, তাহলে এই জায়গায় আপনার মিস্টার ইবলিসের কাজটা আপনি করে দিলেন। ইবলিস অন্যায় করার কারণে সে জাহান্নামে যাবে, আর ইবলিসের কাজ করার কারণে আপনার জায়গাটা কোথায় হবে? সেই জন্য বলছিলাম, যে জায়গায় কোরআন হাদিসের কথা হবে, সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে, সব রকমের ভুল ভ্রান্তিকে ভুলে গিয়ে আমাদেরকে সেই জায়গায় সাপোর্ট দিয়ে, সেই জায়গায় ছাপ দিয়ে অবশ্যই মাদ্রাসা মসজিদের কাজকে সফল করার চেষ্টা আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি তবে আমরা মুমিন মুসলমান হতে পারবো। মুমিন মুসলমান হতে গেলে কোরআন হাদিসের ব্যাপারে কোন রকমের মতনৈক্য, কোন রকমের চিন্তা ভাবনা গবেষণা চলবে না। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে মানে আমাদেরকে যেতে হবে, কোরআন হাদিস শুনতে হবে, আমার জীবনকে গড়ে তুলতে হবে কোরআন হাদিস অনুযায়ী। এই চিন্তাকে সামনে রেখে আমাকে আপনাকে আগিয়ে যেতে হবে। আপনি সেখানে এসে বিদ্যা দিয়ে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, সেখানে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করবেন, সেখানে আর্থিক সাহায্য করবেন। আপনি 5000 পারবেন না, আপনি 500 পারবেন, 500 পারবেন আপনি 50 পারবেন, 50 পারবেন আপনি 5 টাকা পারবেন, 5 টাকা পারবেন আপনি 1 টাকা পারবেন। এভাবে দিয়েও যদি আপনি দ্বীন ইসলামের সাহায্য করেন, এর বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে দ্বীন ইসলামের কাজ করার ব্যাপারে কোন রকমের মতনৈক্য না করে আপনাকে দ্বীন ইসলামের পক্ষে কথা বলে পাশে থেকে দ্বীন ইসলামের সাহায্যের হাতটা আপনাকে বাড়াতে হবে। সেই জন্য বাবাজি ভাই জীবন যারা রয়েছেন, আমার মা ও বোন যারা রয়েছেন, সবার কাছে অনুরোধ জানাচ্ছি, দ্বীন ইসলামের ব্যাপারে চিন্তা গবেষণা আপনারা করতে যাবেন, ভুল হবে। দ্বীন ইসলামের চিন্তা গবেষণা যারা আছেন, মুহাদ্দিসিন কেরাম, তারপরে মুফাসসিরিন কেরাম যারা আছেন, তেনারা চিন্তা গবেষণা করবেন। মাদ্রাসা আছে, যেমন পারবেন তেমন দিবেন। তো যাই হোক, বক্তব্য যদি রাখতে হয় সামনে শ্রোতা থাকতে হয়, কিন্তু শ্রোতা নেই, কি বক্তব্য রাখবো? তবে আপনারা বসে আছেন, কিছু কথা আলোচনা করলাম, এর পরেও বলবো। তো মাদ্রাসার যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য, হ্যাঁ, যে উদ্দেশ্য সেই দিকে লক্ষ্য রেখে যদি কেউ 100, 200, 500 করে পারেন, তাহলে একটু মুসাফিরের হাতে দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াটা নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন বা বসবেন। এই জন্য আপনাকে বলছি, কেউ কে আছেন ভাই 500 টাকা দেনেওয়ালা? মা আছেন, বোন আছেন যিনি 500 পারবেন না, 200 পারবেন, 100 পারবেন, এবার 50 পারবেন, 10 পারবেন, 20 পারবেন, এইরকম যারা রয়েছেন দেওয়ার মতো, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর হস্তে একটু
মেহেরবানি করে দিয়ে দেন তো ভাই। একজন ভাই আমার বাবাজি আমার 100 টাকা দিয়েছেন, আরেকজন বাবাজি উনি 50 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাই আমার বাবাজিরা যে অবস্থায় যেভাবে দান করেছেন, আমার ভাই বাবাজিদের দানকে তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। একজন ভাইকে আছেন যিনি 500 টাকা দিবেন। যেই ব্যক্তি 500 টাকা দিবেন তার জন্য দোয়া হবে, কারণ এটা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা। আমার একজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইকে 5000 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও। বাড়ির যারা চলে গেছে না ফেরার দেশে, তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে সকলকে দ্বীন ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অভাবে থাকলে আল্লাহ তুমি সচ্ছলতা দান করো। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাইয়ের 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানাও। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের 500 টাকা দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ বাড়িতে 500 টাকা থাকলে অনেক তার সংসারে কাজ লাগতো, কিন্তু সংসারকে সংসার বলে না করে আল্লাহ তোমার পরকালের প্রতি বিশ্বাস রেখে 500 টাকা দিয়েছে। আল্লাহ 500 টাকার বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানাও। আল্লাহ বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও। আয় আল্লাহ তার এহকালকে সুখের করো, পরকালকে সুখের করিও। আমিন আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা দিয়েছে, আরেকজন মহিলাদের কাছ থেকে এসে 500 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ আমার মা আমার বোন দান করেছেন, আমার বোনের দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আরেকজন 50 টাকা দিয়েছে, আরেকজন বাবাজি 50 টাকা দিয়েছে। আল্লাহ আমার বাবাজির দানকে তুমি কবুল করো। আমার বাবাজি মনসুর ভাইয়ের আব্বা, মানে আমারও আব্বা, উনি দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ যে যা দিয়েছেন আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। সবার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করো। যারা নীরব নগরের মাটির মেহমান হয়ে গেছে আল্লাহ সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দিও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ অন্ধকার কবরকে তুমি আলোকময় করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 20 টাকা দান করেছেন, আল্লাহ তার 20 টাকা দানকে তুমি কবুল করো, তার মনের আশাকে তুমি পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইয়া যদি কেউ থাকেন দেওয়ার মতো একটু দিয়ে দেন। মা বোন আপনাদের যদি দেওয়ার মতো থেকে থাকে আপনারাও দিয়ে দেন। তো আমি আপনাদেরকে পরিস্থিতি পরিবেশকে সামনে রেখে কথাগুলি বলছিলাম যে ভারতবর্ষকে স্বাধীন আমরা করলাম, যে ভারতবর্ষকে স্বাধীন করে আজকে যোগ্য ব্যক্তিরা চেয়ারে বসবে, যোগ্য ব্যক্তিরা চেয়ারে বসে যার যেমন যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেবে, দেশের জনগণকে তারা সুন্দর মতো পরিষেবা দেবে, দেশের জনগণ সুন্দরভাবে বসবাস করবে। এই নিয়াতে আমরা ভারতকে স্বাধীন করে চেয়ারটা তাদের হাতে দিয়েছিলাম, কিন্তু আজকে তারা চেয়ারে বসে চেয়ারের অমর্যাদা করেছে। যারা তাদের পদের অমর্যাদা তারা করেছে, তারা আজকে মুসলিমদের সঙ্গে প্রতারণা যারা করছে তাদের কাছে, তাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া রাখি, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করো, তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো। আর আল্লাহ যাদের হিদায়াত দেওয়ার জন্য তুমি মোহর লাগিয়েছো, আল্লাহ তাদের ব্রেনকে ওয়াশ করে দাও। তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের বাধা নেই, কিন্তু আমাদের ধর্ম পালন করার পিছনে যারা বাধা প্রদান করছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দাও। এ দাবি এ দোয়া তোমার কাছে। ভাই আরেকজন 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তবে ভারতবর্ষের পরিস্থিতি পরিবেশ কেমন এ কথাগুলি বলতে গিয়ে আপনাদের কাছে আমি এত দূরে এসেছিলাম। ভারতকে স্বাধীন আমরা করে যাদেরকে চেয়ারে বসিয়েছিলাম, আজকে তারা চেয়ারে বসে তারা যথেষ্টভাবে যথাযোগ্য কাজ তারা না করার কারণে আজকে ভারতবর্ষের পরিস্থিতি পরিবেশ ভয়াবহ। একের পর এক ভারতবর্ষের সম্পদ বিক্রি হয়ে আজকে ভারতের অবস্থা ধ্বংসের মুখে। শুধুমাত্র অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যের চেয়ারটা ছেড়ে দেওয়ার কারণে। কাজেই ভারতবর্ষের মানুষ আবার যেদিন বুঝবে সেদিন অযোগ্যকে
একেবারে পাছার তল থেকে চেয়ারটা যেদিন নামিয়ে নেবে, যোগ্য ব্যক্তিরা চেয়ারে যেদিন বসে যাবে, আবার ভারতবর্ষ স্বাধীনভাবে ভারতবর্ষ চলবে, সেদিন যে যার ধর্ম সে সেভাবে পালন করবে, কোন রকমের বাধা বিঘ্ন থাকবে না। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ সেই ভারতবর্ষ তুমি আমাদেরকে দাও, যেই ভারতবর্ষে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করব। একজন বাবাজি, উনি বৃদ্ধ বয়স, এ বয়সে ওনার বাবা মাকে ভুলতে পারেননি। ওনার বাবা মায়ের জন্য সম্ভবত 100 টাকা হবে কি কত হবে জানি না, তবে ওনার বাবা মার জন্য উনি দিয়েছেন, এখনো পর্যন্ত ভুলতে পারেননি। ওনার বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিয়া দাও। যেদিন মারা যাবে সেদিন কলমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক তুমি দান করো, আমিন। আরেকজন 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা ও বোনেরা ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের জন্য একটা হাদিস দিয়ে শেষ করছি, যেহেতু আপনারা এসেছেন। আপনাদের জন্য আজকে এই হাদিসটা যদি আপনারা মেনে শিখে, এখান থেকে শিক্ষা নিয়ে যদি যান, আমল যদি করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাত। সেই হাদিসটা আপনাদেরকে বলছি। নবীজি বলছেন, 4খানা গুণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে, তাহলে জান্নাতের 8টি দরজা তাকে ওয়েলকাম, স্বাগতম জানাবে। যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়েই প্রবেশ করবে। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন যে মেয়েটা দিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে সঠিক টাইমে সঠিকভাবে, যে মেয়েটা দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারবে, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারবে, যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে, এক কথায় অন্য পুরুষের নজর থেকে বডিকে হেফাজত করতে পারবে, তার এক কথায় তার বডিকে হেফাজত করতে পারবে অন্যের কাছ থেকে। নাম্বার 4, তার ব্যবহার দিয়ে নিজের স্বামীকে যে মেয়েটা মুগ্ধ করতে পারবে, সে মেয়েটার জন্য রাসূল বলছেন সে জান্নাতে যাবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তাহলে নামাজ আপনারা পড়েন সঠিকভাবে, সঠিক টাইমে নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, আর নিজের বডিটাকে স্বামীর জন্য সুন্দর করে রিজার্ভ করে রেখে দেন। আর 4 নম্বর হলো নিজে ব্যবহার দিয়ে নিজের স্বামীটাকে খুশি করুন, ইনশাআল্লাহ জান্নাত আপনার কপালে জুটবেই ইনশাআল্লাহ। একজন 600 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা রাতের শেষ অংশে এসে 600 টাকা দান করেছে, জানি না কি নিয়তে দিয়েছে। মাওলা গো, তার সঠিক নিয়ত যদি থেকে থাকে, আল্লাহ তার নিয়তকে তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে সকলকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যদি অভাবে থাকে আল্লাহ তাকে সচ্ছলতা দান করো, যদি অসুস্থ থাকে আল্লাহ শিফায়ে কামেলা আজিলা দান করো। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন বোন আমার, যিনি 50 টাকা দিয়েছে, আমার বোনের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, শ্রোতা না থাকলে বক্তব্য রাখা সম্ভব হয় না। এখান থেকে বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা